যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই। যুবশক্তি ভরসা কার্ড কিভাবে যুবশক্তির আবেদন করবে, কারা কারা যুবশক্তির 3,000 টাকা পাবে, ঠিক আছে? 3,000 টাকা কবে ঢুকবে এবং যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেনি তাদের কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই মুহূর্তে যুবশক্তি ভরসা কার্ড সংক্রান্ত বড় আপডেট চলে এসেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা যুবশক্তি ভরসা কার্ড নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। তো ফাইনালি যে বড় আপডেট, ফাইনালি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, ইতিমধ্যে যারা যুবসাথীর 1,500 টাকা পেতে বা যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদেরকে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যেমনটা আমি আগেও জানিয়েছিলাম, সেটা কিন্তু অটোমেটিক্যালি যুবশক্তিতে ট্রান্সফার করে দেওয়া হবে। যারা ইতিমধ্যে 1,500 টাকা পেয়েছো 2 মাসে, বা যারা পাওনি, বা যাদের ফর্ম ফিল আপ করে আছে, সেগুলো কিন্তু অটোমেটিক যুবশক্তি ভরসা কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, কিছু করতে হবে না। কিন্তু ভেরিফিকেশন হবে। ইতিমধ্যে কিন্তু এসডিও লেভেল, বিডিও লেভেলে, ডিএম অফিসে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। যুবসাথীতে যারা যারা অ্যাপ্লাই করেছিল সকলের ভেরিফিকেশন কিন্তু এই মুহূর্তে চলছে। ভেরিফিকেশন শেষ হলেই সকলের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ঢুকে যাবে। ভেরিফিকেশনে কিন্তু যাদের যাদের মাধ্যমিকে ফেল রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলেছিল বা ভুয়ো তথ্য দিয়েছিল, তাদেরগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। তারা কিন্তু যুবশক্তির টাকা পাবে না। পাশাপাশি যারা মাধ্যমিক পাস তারাই শুধুমাত্র কিন্তু যুবশক্তির টাকা পাবে 3,000 টাকা করে, ঠিক আছে? 3,000 টাকা করে। পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এই মুহূর্তে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যারা নতুন আবেদন করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা লাগবে, ঠিক আছে? আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম যে ছবিটা, ঠিক আছে, ব্যাংকের পাসবুকের প্রথম ছবিটা যেখানে তোমার ছবি লাগানো আছে, সিল আছে, সেটা কিন্তু লাগবে। ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে। পাশাপাশি যারা এসসি এসটি ওবিসি রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সিগনেচার লাগবে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাস্ট, মাধ্যমিকের রেজাল্ট বা মার্কশিট কিন্তু মাস্ট, ঠিক আছে? তার সাথে সার্টিফিকেট থাকলে ভালো হয়। যাদের সার্টিফিকেট রয়েছে বা মার্কশিট রয়েছে, দুটোই তোমরা সাবমিট করবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু নতুনদের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুন মাস থেকেই। পাশাপাশি যাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। পাশাপাশি ডিবিটি অবশ্যই থাকতে হবে। যুবসাথীর সেকেন্ড কিস্তির টাকাও কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকেছিল, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ডিবিটি করবে। ডিবিটি করা না থাকলে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকবে না। তো ডিবিটি লিঙ্কের জন্য এনপিসিআই, এনপিসিআই এটা কিন্তু টাইপ করে ক্লিক করতে হবে, ঠিক আছে? এনপিসিআই এটা ক্লিক করার পরে এখানে যে 3 ডট দেখা যাচ্ছে, এখান থেকে কাস্টমারে ক্লিক করতে হবে। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনাবেলার বিএএসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখান থেকে ডিবিটি করা আছে কি নেই সেটা চেক করা যাবে। যদি না করা থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডিবিটির জন্য আবেদন করা যাবে। কোথাও যেতে হবে না, বাড়ি বসে কিন্তু মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের থেকে এটা করা যাবে। তো প্রথমে আধার ম্যাপিং হিস্ট্রি, ঠিক আছে? আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আধারের সঙ্গে ডিবিটি আছে কি না সেটা পরিষ্কার একদম জানা যাবে। তো আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে ক্যাপচা যেটা দেখা যাবে সেটাতে ক্লিক করে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখন ফোন নম্বরে ওটিপি যাবে, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে দেখো এখানে ক্লিক করা আছে। ক্লিক করলে দেখো আধার ম্যাপ স্ট্যাটাস এখানে এনাবেলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অলরেডি করা রয়েছে, সেক্ষেত্রে কিছু করতে হবে না, ঠিক আছে? এক্ষেত্রে ডিবিটি অলরেডি করা রয়েছে, কিছু করার দরকার নেই। এবারে যাদের ডিবিটি করা নেই তাদের ক্ষেত্রে আবার হোম মেনুতে যেতে হবে। হোমে এখানে দেখো আধার সিডিং স্ল্যাশ ডিসিডিং এখানে ক্লিক করতে হবে, প্রথম অপশানটা। এখানে তারপরে এন্টার ইউর আধার, নিজের আধার নাম্বারটা দিতে হবে। তারপরে সিডিং ডিসিডিং, সিডিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? সিডিংয়ে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক নিজের নিজের ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু সিডিংয়ের জন্য ফ্রেশ সিডিংও করা যাবে, ঠিক আছে? আবার একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করা যাবে। তো এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে দিতে হবে যাদের যাদের যেটা ব্যাঙ্ক রয়েছে, ঠিক আছে?
তো ব্যাংক সিলেক্ট করার পরে দেখো এখানে ফ্রেশ সিটিং মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো একদম ফ্রেশ সিটিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে, ফ্রেশ সিটিংয়ে ক্লিক করতে হবে। তারপরে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার দিতে হবে, প্রথমে অ্যাকাউন্ট নাম্বার তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু সাবমিট করলে সেটা ডিবিটির জন্য একদম ক্লিয়ার। যে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো অবশ্যই রেডি করে রাখবে, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে এবং ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যুব শক্তির ভরসা কার্ড সংক্রান্ত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।